তারিণীপুর জিপিতে এ পর্যন্ত শতাধিক পরিবার বানবাসী হয়েছেন। বর্তমানে এরা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। এছাড়াও গণিরগ্রাম, কাঠিকুড়া, জিকে ডাইকের বিভিন্ন স্থানে, বিশেষ করে তারিণীপুর জিপি শিয়ালটেক এলাকায় অনেক মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। বরাকের জলস্তর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বুধবার বিকালে শিয়ালটেক এলাকায় জিকে ডাইকের বাইরে থাকা অনেক পরিবারের ঘরে জল উঠতে শুরু করে। এদিন বিকালেই কয়েকটি পরিবার স্থানীয় সূর্যমণি এলপি স্কুলে আশ্রয় নেন। লাগাতার বরাকের জলস্তর বাড়তে থাকায় বৃহস্পতিবার নতুন করে আরও বেশ কয়েকটি পরিবার বন্যার কবলে পড়ে। দেখতে দেখতে অসংখ্য মানুষের ঘরবাড়ি জলের তলায় চলে যায়। বৃহস্পতিবার বিকাল হওয়ার আগেই সূর্যমণি এলপি স্কুলে 22টি পরিবার আশ্রয় নিয়েছেন। একইভাবে ফুলবাড়ি পাবলিক হাই স্কুলে 53টি পরিবার আশ্রয় নিয়েছেন। এদিকে হারাং নদীর জলে বেড়ে যাওয়ায় তারিণীপুর জিপির তারিণীপুর প্রথম খণ্ডের বেশ কয়েকটি পরিবার বন্যার কবলে পড়েছেন। ইতিমধ্যে এই এলাকার 18টি পরিবার স্থানীয় 853 নং এলপি স্কুলে আশ্রয় নিয়েছেন। গবাদি পশুসহ শিশু, সন্তান এবং বৃদ্ধ পুরুষ মহিলারা সবাই আশ্রয় নিয়েছেন শিবিরে এবং অবস্থান গবাদি পশুসহ শিশু, সন্তান এবং বৃদ্ধ পুরুষ মহিলারা সবাই আশ্রয় শিবিরে অবস্থান করছেন। ইতিমধ্যে হাহাকার পরিস্থিতি বিরাজ করছে বন্যা কবলিত মানুষের মধ্যে। কাঠিগোড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদারের প্রতিনিধি এমাদুর রহমান চৌধুরী বিভিন্ন বন্যা কবলিত মানুষের খোঁজ খবর নেন। তিনি বৃহস্পতিবার বিকালে শিয়ালটেক এলাকায় গিয়ে বন্যা পীড়িত মানুষের সাথে কথা বলে সাধ্যমতো সাহায্য করার আশ্বাস দিয়েছেন। রশিদ আহমেদ তাপাতারের রিপোর্ট, RTN বরাক লাইভ, কাঠিগোড়া। ব্যবস্থা দেওয়া হইলে আমরা এটা যদি দেই না ব্যবস্থা তো নিশ্চয়ই দেওয়া হইব। তারা যখন গেছে আপনারা আর রাত্রে কেন থাকতে পারেন না? তো দিনের বেলা দিন থাকতে থাকতে আপনারা একটা ব্যবস্থা করিয়ান। আমরা অত সিদ্ধান্ত করিয়ার যে আমরা রাত্রের বেলাও না কিছু আলো থাকতে থাকতে আমরা আশ্রয় দিতাম দিয়া কিছু আঠাইতাম কথা। মানে এইখানে যাইবার কোনো জিও আছে নি, ব্যবস্থা আছে নি? হ্যাঁ, নৌকা উকা কিছু নাই নি? না, নৌকা নাই, নৌকা নাই। আপনারা কতটুকু জায়গায় যাইবা? কাজ করেন আপনারা আপাতত একটা বাড়া নৌকাও আপাতত এখন এমতো অবস্থায় জল হঠাৎ করে উঠে গেছে, এখন কিছু করার নাই। আর পরে যে ব্যবস্থা নেওয়া যায় যাইব, আমরা হাইয়ার অথরিটি জানাইনি। এখন আপনারা খালিনগর সূর্যমণি এলপি স্কুলে আপনারা আশ্রয়টা লই নিয়ে আমরা লাগে হেডমাস্টারের লগে আলাপ করবো। ঠিক আছে, আপনারাও কিছু আমরা সহযোগিতা হলে না তো আমরা ব্যবস্থায় হয়ে গেছি, আমরা নিশ্চয় হয়ে গেছি, আমরা কোনো আশ্রয় নাই, কিছুই নেই। এই ছেলেমেয়ে বাচ্চাগুলো দিয়ে আমরা হয়ে যাই। বিশেষ তো মানে ফ্লাড হঠাৎ করে আইছে, যার কারণে বয়স্ক মানুষ যারা আছেন বা বাচ্চা ছোটো ছোটো দুধের শিশু বা রোগী মানুষ থাকলে বিশেষ অসুবিধা, তো যার কারণে আপনারা অসুবিধা দিন থাকতে আপনারা বেশিও তো শুকনার অবস্থা বেশি অংশে অসুবিধা। এখানে আমি ঠান্ডার সময় ঠান্ডা বেশি আমি সহ্য করতে পারি না, আমার আত্মা মারি যায়, অসুবিধা বেশি আমার। মানে এখন আপনারা সাইন কিতা জিনিস? এখন সাইয়ার আমরা যে সরকারের কোনো অনুদান চাইলে আমরা কোনো একটা আশ্রয় লইতাম, ওটাও সাইয়ার আশ্রয় তো আছে। মানে এইখানে যাইবার ব্যবস্থা কিতা লাগে? একটা নৌকা লাগবো যাইতে হইলে ভাড়াটিয়া। আচ্ছা, আর আর কিতা কইতাম, আর কি ব্যবস্থা করি অবশেষ মানে বর্তমান অবস্থায় যাওয়ার লাগি যে এই যে রেশন টেশন এই সেই আছে কি নাই এটা পরবর্তী কথা। এখন বর্তমানে ওখান তো বাইরে দিতে নেন, বাড়িতে গেলে লাগে কিতা জিনিস তোমার? খালি নৌকা লাগে অবশেষ খালি আপনার নি না আরো আছে? আমরা দুজন আছি। কত পরিবার ইন টোটাল? 9-10 নাই, একটা মানে ডাইরেক্ট কইন, মানে কত পরিবার ফিক্সড? কত পরিবার? 10 পরিবার। আচ্ছা, সেম মানে 10 পরিবার হলো জলর নিচে। ঠিক আছে, ঠিক আছে। আমরা আইছি আর কি আপনারা খবর লওয়ার যে আপনারা কত পরিবার জলর নিচে বর্তমান অবস্থায়? আমরা তো 10-11 পরিবার। 10-11 পরিবার। জল কবে থেকে উঠছে? কত জল 12টা থেকে উঠছে। 12টা থেকে এখন পর্যন্ত এই অবস্থা। আপনারা কিটা এখানে এখন তো থাকতে পারবা নি কোনো রাত্রে? আপনারা তো একটা ব্যবস্থা থাকতে পারতাম না তো আমরা।
এখন গরম পিছিয়ে জল কোনো রান্না বাড়ার কোনো জায়গাও নাই, নৌকাও নাই, নৌকাও নাই। মানে কিরা জিনিসের প্রবলেম হল এখানে এখানে তাতে তো আমরা জলে ডুবাই দিছে, এরপরে এরপরে তো মনে করো জলে ডুবিয়ে আইলে তো তোমার রুজির করে নাই, খানি খুনি অকলতার অভাব। আচ্ছা, আর এখানে যাইবার ব্যবস্থা যাইবার তো আছে নি? কোনো ব্যবস্থা নাই। নাই। আমার সরকার যদি কোনো ব্যবস্থা দেন তো যেতাম, নাইলে তো বাইরে যেতাম। না বাইরে তো যাওয়ার লাগিয়া হয়েছে না। এখন আপনারা তো আপনারা এক কাজ করুন না, আজকে যেহেতু জল অত বেশি বাড়ে তাইলে আপনারা তো আমরা 227 নম্বর কালীনগর সূর্যমণি এলপি স্কুল যেটা আছে এখানে তো আমরা দেখি আইছি 2-3 পরিবার গেছে। আপনারাও আপাতত এখান থেকে শিফট লইলেন না, ঠিক আছে, আমরা তো বুঝলেন? দিতাম। এটা লাগে এখানে বাচ্চা বাচ্চা তো এখন আপনারা বাচ্চা আছে করো, ও ওরা খুব অসুবিধা। সন্ধ্যার আগ মুহূর্তে আপনারা যান গিয়ে, যদিও এখন তো নৌকার ব্যবস্থা আপনারা একটা নৌকা একটা পাড়া করিয়া ওই ভাড়া করতে লাগবো, ভাড়া না হলে তো আমরা নিজস্ব নাই। হয়তো হ্যাঁ। আর তারপরে কোনো অসুবিধা হয় যদি কন্ট্যাক্ট করিও। আচ্ছা, আজ তো খবর আছেন কিতা কইতা তো তোমরা যেটা দিন দিতে আর যেটা খাবাই না খাবাইতে আর আমরা আগে দিতে নিয়ে। জমি মাটির ব্যবস্থা আগু করবার লাগে ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, এটাও আসল হইলো আমরা জমি যদি দিলেন সরকার মহোদয়, এই জলে তো আমরা যন্ত্রণা পাইলাম না। আচ্ছা আচ্ছা, এখানে থাকি আমরা বহুত কষ্ট পাই আর না, রাস্তাঘাট আছে কিচ্ছু নাই, সব কিছুর অভাব, উষা জায়গার প্রয়োজন। জায়গার প্রয়োজন। সিচুয়েশন দেখা দিছে, ওটার থেকে আপনারা আগে সেই আগে ঠিক আছে, এরপরে নেক্সট পদক্ষেপ কিটা নেওয়া যায় বা বিহিত ব্যবস্থাটা কিটা করা যায় এটা পরে দেখা যায়। এটা প্রত্যেক বছর ফ্লাড এলে আমরা একটু ব্যবস্থা হয়, কিন্তু ফ্লাডের সময় সকলো আইন এখন কমিশনার ঠিক আছে, আপনারা সব আইন আমরা কোনো ব্যবস্থা দিই না, আমরা বহুত দুঃখিত, সরকারও কাছে আমরা বহুত দুঃখিত। আচ্ছা ঠিক আছে, এটা আপনারা এখন আপাতত স্কুলে গিয়া আশ্রয় লইন। আচ্ছা ঠিক আছে।